কোথায়? তোমাকে আমি কোথাও খুঁজে পাচ্ছি না মা। দাদা আমার মাকে তুমি এনে দাও দাদা। এই আনন্দের দুলাল কেন বুঝতে পারছিস না? আমাদের মাঝে এই পৃথিবী ছেড়ে জনমের মতো যে একবার চলে যায় সে শত কাঁদলো, সে আর ফিরে আসে না রে ভাই, সে আর ফিরে আসে না। দাদা তুমি আমার মাকে এনে দাও দাদা, মাকে ছাড়া আমি এক মুহূর্ত থাকবো না। আয় কাঁদিস না আমি সারা প্রাসাদ খুঁজে বেড়াচ্ছি। পিতা দেখুন দুলাল মায়ের জন্য কেঁদে কেঁদে একেবারে আত্মহারা হয়ে গেছে। আনন্দ দুলাল পিতা পিতা তুমি আমার মাকে এনে দাও পিতা, মাকে ছাড়া যাবে এক মুহূর্ত থাকবো না পিতা। পিতা তোদের মাঝি এই পৃথিবী ছেড়ে স্বর্গ গ্রামে চলে গেছি, তাতে কি হয়েছে? আমি তো আছি পিতা, আমি তোদের মায়ের অভাব পূরণ করবো। মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক। একই মন্ত্রী জংবাহাদুর মহারাজ অসময়ে আপনি রাজ দরবারে। মহারাজ আপনি আপন দুলালকে একটু অন্তঃপুরে পাঠিয়ে দেন। মন্ত্রী জংবাহাদুর আপনি আমার সঙ্গে এমন কি কথা বলবেন আপন দুলাল শুনতে পারবে না? মহারাজ ওরা তো ছেলে মানুষ, সব কথা ওদের সামনে বলা যাবে না, তাই তো বলছি। মন্ত্রী জংবাহাদুর আপন দুলাল পিতা তোমরা একটু অন্তঃপুরে যাও, আমি আসছি, মন্ত্রীর সঙ্গে কথা বলি, এখনই আসবো। তাই যাচ্ছি পিতা, তাই যাচ্ছি পিতা। ভাই মন্ত্রী জংবাহাদুর এবার বলুন আপনার কি কথা? রানী রাজলক্ষ্মীর মৃত্যুর পর থেকে এই রাজ্যটা অলক্ষ্মী প্রবেশ করেছে। কি বলতে চান আপনি? মহারাজ আমি গিয়েছিলাম প্রজা মহলে,
প্রজারা কি বলাবলি করছে? এই রাজ্যটা নাকি লক্ষ্মী ছাড়া হয়ে গেছে। তাই আমি বলছিলাম কি মহারাজ, রাজ্যের মঙ্গলের জন্য আপনি আবার দ্বিতীয়বার গ্রহণ করুন। মন্ত্রী জনবাদ মহারাজ, ভুলে গেছেন আপনি সেই অতীতের কথা? আমি রানী রাজলক্ষ্মীর মৃত্যুর শয্যায় দাঁড়িয়ে কথা দিয়েছিলাম, আমার জীবনে যতই কষ্ট আসুক না কেন আমি জীবনও কোনোদিন দ্বিতীয়বার গ্রহণ করবো না। মহারাজ, এটা আমার কথা নয়, কার কথা? এই যে রাজ্যের প্রজাগণের কথা। আপনি যদি দ্বিতীয়বার গ্রহণ না করে তাহলে সকল প্রজারা মিলে আপনার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করবে। কার এত বড় সাহস রাজা দলপতির বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে? মহারাজ, আমিও গিয়েছিলাম প্রজা মহলে, সমস্ত প্রজা মহল ঘুরে এসে দেখলাম রানীর মৃত্যুতে এই রাজমহল রাজাপরা সবাই সুখাহত। মন্ত্রী জং বাহাদুরের মাথায় বিবৃতি ধরেছে, তাই তো তাদেরকে দুদিনের জন্য অবসর দেওয়া হোক। মাথা ঠিক করে আবার দরবারে প্রবেশ করবে। হুঁশিয়ার! হুঁশিয়ার! খামোশ! থামুন আপনারা, এটা নাট্য শোনো। এটা হচ্ছে জনপতিরা রাজদরবার, সমঝোতা ভাষায় আপনারা কথা বলুন। মহারাজ, দোস্তাকে মাফ করবেন মহারাজ। আমি যে জন্য এসেছি এর দু একটি কথা আলোচনা করে আমি চলে যাব। বেশ বলো, তোমার কি কথা? মহারাজ, আপনি তো জানেন মহারানী মৃত্যুর পূর্বে আমাকে আপনার দুলালকে সঁপে দিয়েছে। তাই তো আমি আপনার অনুমতি পেলে তাদেরকে আমি মাস্টারের বাড়িতে নিয়ে যাব। সেনাপতি মীর কাসেম, আপনার সেনাপতি মীর কাসেম, আপন দুলাল আমার সন্তান, আপনি শিখবি, ওরা লেখাপড়া শিখবে, এতে আনন্দের কথা। যান, এই মুহূর্তে আপনি মাস্টারের বাড়িতে নিয়ে যান। তাই যাচ্ছি মহারাজ, তাই যাচ্ছি। তবে যাবার পূর্বে আপনার অনুমতি পেলে মন্ত্রী জং বাহাদুরকে আমি দু একটি কথা বলে দিতে চাই। খামোশ! কোনো প্রয়োজন নেই। বেশ, বলে দাও। মন্ত্রী জং বাহাদুর, আমি আপনার দুলালকে নিয়ে যাচ্ছি মাস্টারের বাড়ি থেকে। ফিরতে হয়তো 2-4 দিন সময় লাগবে। আর এই 2-4 দিনের ভিতর ফিরে এসে যদি দেখি মন্ত্রী মহারাজের কানে কুমন্ত্রণার ভিড় দিয়েছেন, যদি দ্বিতীয় দায়ের গ্রহণ করার চেষ্টা করছেন, তাহলে মনে রাখবেন আপনাকে ক্ষমা করবে আকাশ বাতাস, ক্ষমা করবে এই প্রজাবৃন্দ, ক্ষমা করবে 33 কোটি দেব দেবী, ক্ষমা করবে আপনার মহারাজ। কিন্তু মুসলিম মীর কাসেম কোনদিন আপনাকে ক্ষমা করবে না, আপনাকে ক্ষমা করবে না। মহারাজ, পীর কাসেমকে যদি পদে পদে আমাকে অপমান করে বলুন তো, আমি চাকরি ছেড়ে চলে যাই। দাঁড়াও, মন্ত্রী জং বাহাদুর, মহারানীর মৃত্যুর পর থেকে মীর কাসেমের মাথাটা একটু ওর কথায় তুমি কিছু মনে করো না। আমি কিছু মনে করি না। কিন্তু মহারাজ, দ্বিতীয় কথাটি বলছিলাম, সেই
পক্ষে কিছুতেই সম্ভব নয়। মহারাজ, এই যে আমার কথা নয়, এই যে প্রজারা বলাবলি করছে, প্রজারা বলাবলি করছে, এই মহারাজ আমাকে দুদিনের সময় দিন, তারপর আমি আপনাকে আপনার প্রশ্নের উত্তর দেব। এবার আমি আসি। রাজা দলপতি, এই তো মাত্র খেলা শুরু, শেষ হতে আরো অনেক অনেক বাকি আছে। যেমন করে হোক আমি তোমাকে দ্বিতীয়তার গ্রহণ করাবই। তারপর ছোট রানীকে দিয়ে তোমাকে সোনার রাজ্যটাকে আমি চালিয়ে পুড়িয়ে একেবারে পর রানী রাজ লক্ষ্মীর আশীর্বাদে এই ধর্মপুর রাজ্যে একটি নতুন স্কুল হয়েছে, কিন্তু আজও বোধে কোনো ছাত্রছাত্রী ভর্তি হলো না। এইদিকে আমার বন্ধু মীর কাসেম, তার সাথে আমার কোনো সাক্ষাৎ হচ্ছে না। তাহলে আমি কি মনে করব, এই রাজ্যে কি কোনো অমঙ্গল ঢুকেছে? এই তো আমার বন্ধুর কণ্ঠ শুনতে পাচ্ছি আমি। তাহলে কি মীর কাসেম কি আমার ওইদিকে আসছে? বন্ধু, বন্ধু, কি বন্ধু, তুমি কেমন আছো? কেমন আছো বন্ধু? আমি ভালো আছি, কিন্তু তোমার এই মুখখানা আমি মলিন দেখছি কেন? বলো বলো, কি হয়েছে? বন্ধু, হ্যাঁ বলো। মহারানী, হ্যাঁ মহারানী, কি হয়েছে বলো। বুঝতে পেরেছি, মহারানী অসুস্থ। যাই, আমি মহারানীকে দেখে আছি। তাহলে মহারানী, মহারানী, হ্যাঁ কি হয়েছে মহারানী? মহারানী এই পৃথিবীর মায়া ছেড়ে বিশ্বাসঘাতক, তুই না আমার বন্ধু? মহারানীর মৃত্যু সংবাদটুকু আমাকে জানালি না। বেরিয়ে যা, বেরিয়ে যা বেঈমান, বেরিয়ে যা। বিশ্বাস করো বন্ধু, রাজকীয় কাজে ব্যস্ত থাকা, সেই সংবাদ আমি তোমার কাছে পৌঁছাতে পারিনি। তুমি আমাকে ক্ষমা করো বন্ধু, করো। বন্ধু, মহারানীর মৃত্যুর পূর্বে আমাকে 3টি শর্ত দিয়ে গেছে, তাই তো দ্বিতীয় শর্ত পালন করার জন্য আমি তোমার কাছে এসেছি। তোমার কথা আমি বুঝতে পেরেছি। তাহলে শোনো, মহারানীর আপনার দুলালকে আমার হাতে তুলে দিয়েছে, হাত তুলে দিয়ে বলে গেছে ওদেরকে লেখাপড়া শিখিয়ে মানুষের মতো মানুষ করে গড়ে তোলার জন্য। তাই তো আমি এসেছি আপনার দুলালকে তোমার এই স্কুলে ভর্তি করে। কি বললে? আপন দুলাল আমার স্কুলে পড়াশোনা করবে? তা তো আমার পরম সৌভাগ্য। বলো বলো, আপন দুলাল কোথায়? ওই তো রাস্তায় ধার করে রেখেছে। রাস্তায় কেন? এখানে নিয়ে এসো। আপন দুলাল, কাকা বাবু, কাকা বাবু, আপন দুলাল, সে দেখ
এই হলো তোদের গুরুদেব। যা গুরুদেবকে প্রণাম কর। বন্ধু, এবার আমি আসছি। তুমি চলে গেলে কার কাছে থাকবো? আমাদের মা যে আমাদেরকে ফাঁকি দিয়ে চলে গেছে, এখন যদি তুমিও ফাঁকি দিয়ে চলে যাও তাহলে কার কাছে থাকবো? না রে না, আমি যে তোদেরকে ফাঁকি দিয়ে যাচ্ছি না, তোদেরকে লেখাপড়া শিখতে হবে, মানুষের মতো মানুষ হতে হবে। কাকা, তুই না পাখি দেখতে খুব পছন্দ করিস? হ্যাঁ কাকা, ওই দেখ, ওই দেখ, সে দেখ, একটি গাছে কতগুলো পাখির ছানা বসে আছে। কি সুন্দর দাদা পাখিগুলো, খুব সুন্দর না দাদা? পাখিগুলো খুব সুন্দর। ও আপন দুলাল, তোদের কাকা বাবু হয়তো অনেক দূরে চলে গেছে। তোরা হয়েছিস রাজপুত্র, তোদেরকে লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ হতে হবে। মনে বড় দুঃখ, আপন দুলা, আজ চলে গেছে তোদের মা, কাল চলে যাবে তোদের পিতা। এমনি ভাবে এই পৃথিবী সবাই একদিন চলে যাবে, তাই তো দুঃখ করার কিছুই নেই। আমার কাছে, আমার সাথে চল আপন দুলা, তোদের খুব খিদে পেয়েছে, আজ আমরা তিনজন একসঙ্গে বসে ভাত খাবো। তাই চলো, তাই চলো। ফুল ফুটেছে, ইচ্ছা মতো ফুল তুলবো আর মনের মতো করে মালা গাঁথবো। বলছি না আমাকে ডাকিস। কি সুন্দর ফুল ফুটেছে আমাদের বাগানে। যাই হোক, আগে ফুল তুলে নি।
শালার মশা শান্তিতে একটু ঘুমাতেও দেবে না। এত বড় সাহস আমার বিনা অনুমতিতে আমাদের বাগানে প্রবেশ করেছে। ওকে তো এমনি এমনি কিছুতেই ছাড়বো না। এখনই আমি আমার পিতার কাছে গিয়ে এত সুন্দর চেহারা আমি আগে কখনো দেখিনি। আচ্ছা সে যেই হোক, আগে দেখে তো দেখি সে কে, কোথা থেকে এসেছে। কি রূপ রিয়া হো গায়া শিয়া জানা আছে। আজকে দেখাচ্ছি আমি তোমাকে মজা। বাবা আব্দুল আলী, তুমি আসো তো বাবা। শালার মশা বিরক্ত করিস। আমি বললাম মশা, এটা মানুষ। শালার মশা একটা গুলি করলি তোকে যথেষ্ট। আমাকে গুলি করবে? বাবা আব্দুল আলী, তুমি আসো তো বাবা। তুমি ছাড়া আমার কোনো গতি নাই বাবা। আরে দূর, আমি মনে করেছি আমাকে বলছো, তো ঘুমিয়ে আছে। কাকে বলছি? দাঁড়াও, তোমাকে আমি দেখাচ্ছি খেলাটা। আকাশের চাঁদ যেন মাটিতে নেমে গেছে।
পরিচয় দেবো। তো আমার পরিচয় শুনলে তুমি ভয় পাবে না তো? আমি ভয় পাবো? এই, বলো দেখি তোমার কি পরিচয় শুনি আমি। তাহলে শোনো, আমার নাম হয়েছে ওই টিকটিকি গুন্ডার ছোট ভাই মাসি গুন্ডা। এটা একটা নাম হলো? এটা আবার মানুষের নাম? এটা শুনে আবার আমি ভয়ও পাবো। আরেকটা দিন আরেকটা তোমার আর কোনো নাম আছে? থাকলে বলো, তোমার আসল পরিচয় দাও, না হলে তোমাকে এখনই আমি বন্দি করব। আমার নাম, তুমি ভয় পাবে না তো? আমি ভয় পাবো না, বলো কি তোমার পরিচয়? তাহলে শোনো, বলো। আমার নাম হয়েছে হ্যাঁ। একমত আলী গুন্ডা। ও বাবা গো! তুমি আমার পরিচয় নিলে তোমার পরিচয় দেবে না? আমার পরিচয়? আমার পরিচয় তুমি যদি যদি আমি তোমাকে আমার পরিচয় দেই, তুমি ভয় পাবে না তো? আমি ভয় পাবো না। আমার নাম হেকমত আলী গুন্ডা। আমি এই পৃথিবীতে কাউকে ভয় পাই না। সত্যি বলছো? Yes. ভয় পাবে না? No. আমি হচ্ছি চন্দ্রা দেবী। একদম। তোমার পিতার কি নাম সেটা বলো। আমার পিতার নাম শুনলে ভয় পাবে না তো? আরে না, এই শোনো, আমি শেষবার বলছি, আমার পিতার নাম শুনলে কিন্তু তুমি কাপড় চোপড় নষ্ট করে ফেলবে। আমি একটা কথা বলি, তাহলে বলো কি তুমি? ভয় পাবে না তো? No. আমার পিতার নাম, আমার পিতা হচ্ছে এই দেশের রাজা অজয় রাজ। ফেলেছি। সত্যি তুমি আমাকে ভালোবাসো? হ্যাঁ, আমি তোমাকে
মতো ভালো। তুমি আমাকে ফেলে যাবে না তো? কোনোদিন যাবো না। সত্যি বলছো? একদম সত্যি। আকাশের সন্ধ্যা করলাম। আরে বলো, তুমি আমাকে বন্দি করবে? হ্যাঁ, তোমার কাছ থেকে আমি বন্দি করলাম, তবে লোহার শৃঙ্খলে নয়। তোমাকে আমি বন্দি করেছি আমার শৃঙ্খলে। জানো আমি তোমাকে
তোমাকে আমি কোথায় রাখবো জানো? তোমাকে আমি আমার একটা লোহার সিন্ধুক আছে, আমি সেখানে তোমাকে লুকিয়ে রাখবো। এই চল সিন্ধুকের দিকে আবার নাম। আরে হ্যাঁ, ওই সিন্ধুক, এই সিন্ধুক না, ওই সিন্ধুকের ভিতরে তুমি যা চাইবে তাই পাইবে। ওখানে দরজা জানলা মানে তোমার যা কিছু প্রয়োজন সবকিছু ওখানে আছে। আমি তোমাকে ভালোবাসি। সত্যি বলছো? শুধু সিন্ধুক কেন, তুমি যেখানে রাখবে আমি সেখানে। ঠিক আছে, তাহলে চলো আকাশের সুপ্রিয় নাট্যমন্ত্রী ভাই।